আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় দিয়েছেন হাদিসের মধ্যে। আয়াতু তালাতাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতু মুনাফিক সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার, ইদা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। কত চমৎকার ভাষায় মিথ্যা। আমি যদি মন্ত্রী হই ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, দিছেনি? আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই 10 টাকা কেজিতে চাউলে ভাত খাওয়াবো, এরকম মুনাফিক আপনারা শুনছেননি? কি আশ্চর্যমূলক কথা! না না, এরকম উল্টা পাল্টা কথা বলা যাবে না রে মুমিন। কত রকমের ধৌতাবাজি। আপনারা অভাবে আছেন, কুমোর খান। আপনারা অভাবে আছেন, শাক খান, এটা খান সেটা খান। কিন্তু যখন গণভবন ছাত্র জনতা হামলা করলো, যখন পালায়া গেল, দেখা গেল গণভবনের ফ্রিজের মধ্যে এরকম খাসির রান। ঠিক না বেঠিক? জোরে কর। মিথ্যা কথাগুলা কইতাছি নাকি? আমার ভাইরা, এই যে মিথ্যা কথা বলা কি জনদরদি একটা ভাব। মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এই মাত্র মনে হয় বেহেশত থেকে পালায় আসছে। আমার নেতা খুব চরিত্রবান, খুব ভালো, খুব সুন্দর সুন্দর কথা বলে। এরে ভাই, আপনার নেতা ভালো না মিথ্যাবাদী, চোর না বাটপার, এটা কেমনে বুঝবো? পত্রিকার মধ্যে দেখলাম এই জাতীয় নেতাদের বাড়ির মধ্যে কোটি কোটি টাকা, হাজার টাকার নোট ভান্ডিল ভান্ডিল। ঠিক না বেঠিক? জোরে কর। সংক্ষেপের উপরে খেয়াল করেন, মুনাফিকের 1 নাম্বার আলামত ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে। এ ভাইয়েরা, আপনারা কেউ রাগ কইরেন না, আমি কোন দলীয় মানুষদেরকে বলি না কথা। আমি যেটা স্পষ্ট বলি, আজকে আমাদের সমাজের দেশকে যারা নিয়ন্ত্রণ করতেছে, এই মানুষগুলো যদি মিথ্যা কথা না বলতো কতই না ভালো হয়ে যাইতো। বলে মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব। আমরাও তো অনেক সময় মিথ্যা কথা বলি কি বলি না? জোরে বলেন। নেতা মুনাফিকের মিথ্যা কথা বলবে যদি মুনাফিকি হয়। আমি হুজুর যদি মিথ্যা কথা বলি, এটা কি মুনাফিকি হবে না? আমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে মিথ্যা কথা বলি। অনেক মা বোনেরা আছে, শ্বশুর শাশুড়ি বাড়ির মধ্যে মুরব্বী মা, বাবাজি মুরব্বী মানুষ, ওই মহিলার স্বামীটা থাকে বিদেশে। ওই মহিলাটা আবার কিছু ভারপ্রাপ্ত স্বামী কেমন যেন জোগাড় করে ফেলাইছে। আপনাদের এলাকায় এরকম মনে হয় নাই? মহিলাটা অন্য পুরুষের সাথে কথাবার্তা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মহিলাটা অন্য পুরুষের সাথে কথাবার্তা বলে। শ্বশুর শাশুড়ি সরল মনে জিজ্ঞাসা করে, ও বৌমা তুমি কার সাথে কথা কও? বলে মা, আমি আমার আব্বার সাথে কথা বলি। এবার শ্বশুর শাশুড়ি ডেকে বলে, এর হতচ্ছাড়া মহিলা, তোর আব্বা না গত মাসে মারা গেল, তুই এমনি মিথ্যা কথা কসকে? বুঝেননি কথা? মানে যখন একটা মহিলা পরকীয়ায় জড়া যায়, তখন এর মাথার তালগুল ঠিক থাকে না। দেখেন না, ছোট্ট পোলাপানরা জবাই কইরা অন্য পুরুষের সাথে চলে যায়। এইভাবে মিথ্যা কথাগুলো বলে। খালি মহিলারা বলে, পুরুষে বলে না। ফোন করে, মিয়া ভাই আপনি কই আছেন? কয় আমি জয়নগর, অথচ বাড়িতে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে। আছে না নাই? আমার ভাইয়েরা, মিথ্যা কথা কোনো অবস্থাতেই বলা যাবে না। মিথ্যা কথাটা হলো এমন একটা পাপ, মিথ্যা কথা হলো সকল পাপের মূল। মুনাফিকের 2 নাম্বার আলামত, যখন ওয়াদা করে ভঙ্গ করে। কি করে? জোরে বলেন। বাংলাদেশের মধ্যে সবচাইতে ওয়াদা করে ভঙ্গ করে হলো আমাদের সমাজের নেতারা। ঠিক না বেঠিক? জোরে বলেন। এইটা দিমু সেইটা দিমু, এই কর্ম সেই কর্ম, কত ওয়াদা ভঙ্গ করলো। তবে না না, আমি এটা বলি নাই সবাই খারাপ, অধিকাংশ খারাপ আমার কথা নয়। এই কথাটা হলো সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি এক বক্তব্যের মধ্যে দিয়ে বলতে বলতে বলে ফেলেছেন, আমাদের দেশের নেতারা এত এত বেশি মিথ্যা কথা, উল্টা পাল্টা কথা বলে, যেই কথাগুলো অন্য দেশের মানুষেরা বলে না।
আজকেও তার এক বক্তব্য শুনলাম, এত বেশি দুর্নীতিবাজ, এত বেশি স্বৈরাচারী হয়েছে, এই স্বৈরাচারী তাদের একদিন পতন ঘটাইবে। আব্দুল হামিদ অ্যাডভোকেট নিজের মুখের কথা, ঠিক না বেঠিক? জোরে কর। আমার ভাইয়ারা, ওয়াদা ভঙ্গ, ভাই থেকে টাকা নিছে, দিয়ে দিব ভাই আগামী সপ্তাহ, তার আর আগামী সপ্তাহ হয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। দোকান থেকে সবাই কেনছে, আগামীকাল সকালবেলা দিয়ে দিব, তার আর আগামীকাল সকালবেলা হয় না। চার দোকানে চা আর বিস্কিট বাকি খাইতে খাইতে 4,500 টাকা বাজায় ফেলাইছে। এখন তো এই টাকা তো দিতে রাজি না, দেই না। এখন একদিন বাড়িতে গেছে যে আজকে টাকা নিয়ে আসবো, এখন বলতেছে যে টাকা নিতে আসছো, তো আসো, তোমার টাকা ইনশাল্লাহ আমি দেব। দেখতেছে কি যে মেহগনি গাছের চারা লাগাইতেছে। সে বলছে ভাই আমার টাকাটা আপনি দিবেন, এই শুনে খুশি হয়ে গেছে গা। কয় অত খুশি হও না, একটু সময় লাগবে। কয় কেমনে? কয় এই মেহগনি গাছটা লাগাইতেছি, এই চারাটা যখন একটু হৃষ্টপুষ্ট বড় হইব, এটা বেসমুখ, এরপর তোর চার বিল দিন। তবে শর্ত আছে, এর আগ পর্যন্ত প্রতিদিন আমার এই বোন চা খাওয়াই যেতে হইব। বাটপার কারে কইছে, আছে না নাই? জোরে বলে। ওখানে উনি নাকি ওই যে টাকা দিবে হাসছে। হন তো টাকা দিবি লেগে তুমি হাসছই, তো টাকাটা দিম, ওই মেহগনি গাছটা লাগাইছি, একটা মেহগনি গাছ হইতে তো 20 বছর লাগবে, কি ঠিক না? তো এরকম কিছু বাটপার প্রকৃতির লোক আছে কিনা বলেন? এইভাবে মানুষের ওয়াদাকে খেলাপ করে, এইভাবে মানুষকে দেনা পরিশোধ করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না। সংক্ষেপে বলি, 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা, আছে না নাই? এটার তো অর্থ বড় ব্যাপক। আল্লাহর পক্ষ থেকে চোখ আপনার প্রতি আমানত, মুখ আমানত, কান আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাও আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান বুদ্ধি বিবেকটা আমানত। এর মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, বান্দারে চোখটা দিয়েছিলাম, এই চোখ দিয়ে কেন গান বাজনা দেখছো? এর বান্দা, এই চোখটা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, একটু আওয়াজ করে বলা যাবে কি চোখ দান করেছেন কে? এজন্য চোখের আমানত রক্ষা করতে হবে, খারাপ জিনিস দেখা যাবে না। কানের আমানত রক্ষা করতে হবে, খারাপ জিনিস শোনা যাবে না। মুখের আমানত রক্ষা করতে হবে, খারাপ কথা বলা যাবে না। লজ্জার স্থানের আমানত রক্ষা করতে হবে, এর দ্বারা জিনা ব্যভিচার আপনার পাপ কাজ করা যাবে না। বিশ্ব নবীজি বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর কাছে দুটি জিনিসের আমানত দিবে, জিম্মাদারিত্ব দিবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব হব। আল্লাহ নবীর কে সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবীজি সেই দুটি জিনিস কি? আল্লাহর পয়গম্বর বললেন, 2 চেয়ালের মাঝখানের যে জিহ্বা, এই জিহ্বার যে আমানত দিবে, মুখের যে আমানত দিবে, আর 2 রানের মাঝখানের লজ্জায় স্থান, এই লজ্জায় স্থানের যে আমানত দিবে, আমি নবী তার জন্য জান্নাতের আমানতদার হয়ে যাব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর যুবক, আজকে মোবাইল ফোনের মধ্যে নিকৃষ্ট খারাপ গান, ভিডিও ফুটেজ দেখো, আর লজ্জাস্থান দিয়ে বিভিন্ন অন্যায় কাজ করো। এই পৃথিবীর মানুষ হয়তো বা এই জিনিসটা দেখে নাই, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল। আল্লাহ তাআলা বলেন, যাহা কিছু প্রকাশ্য, যাহা কিছু গোপন, সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেব। সব কিছুর খবর আমি আল্লাহ রাখি, সব কিছুকে আমি আল্লাহ হাজির করে দিব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন কিয়ামতের দিন সকল পাপের কথা বলে দিবে। এ আমার এলাকার ভাইরা, অনেক পুরুষ বাবাজি আছেন, বিবাহ শাদী করছে, এরপরে অন্য মহিলার সাথে কেমন যেন একটু অবৈধ কথা বলতে ভালো লাগে, এমন খাসর মার্কা লোক আছে না নাই? মহিলা গোসল করবে, একটু ফাঁক দিয়া তাকায় থাকে, স্বামীটা বিদেশ, মহিলাকে উত্তক্ত করে, আছে না নাই?
বিভিন্ন গান বাজনা অশ্লীল সিনেমার মধ্যে লিপ্ত। এই জাতীয় মানুষগুলো ভাবছে আমি এলাকার লিডার, আমি নেতা, আমি খুব ভালো। ও ভাই, আজকে আপনার পাপটা আমার আল্লাহ গোপন রেখেছেন, যার কারণে আপনি ভালো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মানুষগুলোর পাপগুলো যখন জাহির করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে তার সন্তান পর্যন্ত তাকে ঘৃণা। আমি কি তোমাকে বাবা বলিয়া ডাকছি, অথচ তুমি ছিলা লুচ্চা নম্বর 1। আছে না নাই? জোরে কর। যারা ফুফুর সম্পত্তি ঠকাইয়া সন্তানকে খাওয়ান, বোনের ওয়ারিশ ঠকাইয়া সন্তানের জন্য রেখে যান, আছে না নাই বলেন? কিয়ামতের দিন আপনার এই সন্তান বলবে, আব্বা আমি কি বলছিলাম আপনি আমার ফুফুকে ঠকান, আপনি আমার বোন, আপনার কি বলে বোনকে ঠকাই আমাদের জন্য রাখেন, কেন আমাদেরকে ঠকাইলেন, কেন তাদেরকে ঠকাইলেন, আপনি আমাদের জন্য হারাম মালের সম্পদ রাইখা গেলেন। আব্বা গো, এই অপরাধ আপনি করছেন, সুতরাং আপনি জাহান্নামে যাইবেন, আমরা আজকে আপনার এই পাপের বোঝা নেব না। অনেকে আছেন একটু নেতা টাইপের, দেখবেন রাস্তায় রাস্তায় ব্যানার টানাইছে, হে একটা ভাবছে এই ব্যানার টানাইয়া আমি একটু নেতা সাজবো, একটা পর্যায়ে যাইব, এরপরে ব্রিজের টেন্ডার নিব, রাস্তার টেন্ডার নেব, আমাকে নেতা বড় বলিয়া এই কাজগুলো দিবে, আমি লাখ লাখ টাকাগুলো কামাই করব, অসৎ পথে অবলম্বন করব। এরে ভাই, আপনি কয়দিন বাঁচবেন, মৃত্যুবরণ করবেন, এই সম্পদগুলো আপনার সন্তান খাইবে, ছেলে খাইবে, মেয়ে খাইবে। কিয়ামতের দিন আপনাকে জন্য আল্লাহ আযাব দিবেন, বলবে আল্লাহ আমি তো এই সম্পদ একা খাই নাই, আমার এই হারাম পথে উপার্জিত সম্পদ আমার ছেলে খাইছে, আমার মেয়ে খাইছে, আমার স্ত্রী খাইছে। আল্লাহ গো, তারাও যেন এর পাপের বোঝাটা নিয়ে আমাকে একটু হালকা করে দেয়। তারা বলবে না না না, আমি আপনাকে বলি নাই, আপনি নেতা হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, এরপরে আপনি অসৎ পন্থায় অবলম্বন করিয়া সম্পদ কামাই করেন আর আমাদেরকে খাওয়ান, এটা আমরা বলি নাই। সুতরাং আপনি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করিয়া আমাদেরকে খাওয়াইছেন, আমরা বুঝি নাই, খেয়েছি। সুতরাং আমরা এই পাপের বোঝা নিতে রাজি হব না বা আমরা নেব না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কার জন্য কামাই কইরা, আমানতের খেয়ানত কইরা আপনি রাইখা যাইতেছেন? বিশ্বাস হয়নি না? ভাও কথা আমি কইতেছি, আমার তো অলৌকিত গুদাই চাহনের সময় যে আপনাকে আমি একটা ভাও কথা শুনে যাই, এলাকার মেম্বার চেয়ারম্যান বা যারাই আছে আর একটু এই ঠিক সেদিক কইরা করে খাইব ঠাইব, হুজুর আবার কি ভাও কথা কয়। আপনি খালি একটু মইরা 3.5 মাড়ির নিচে গিয়া দেখেন, জনগণের টাহা ঠকাইয়া, বোনের ওয়ারিশ মাইরা, ফুফুর ওয়ারিশ মাইরা, ভাইকে ঠকাইয়া, দোকানদারকে ঠকাইয়া, প্রতিবেশীকে ঠকাইয়া, খালি 3.5 মাটির নিচে যান, তক্তা ছুড়ে লইবে ফেরেশতারা। কথা সত্য না মিথ্যা? আল্লাহ হেফাজত করুক, আমিন কোন। মুনাফিকের 3 নম্বর আলামত আমানতের খেয়ানত করা। এই জীবনটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জন্য বিশ্বনবী বলেন, লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জীবন নামক আমানতের ব্যাপারে আপনাকে প্রশ্ন করবেন। এরে যুবক, এরে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, এরে ছোট গোপালপুর এলাকার ফাতেমা খাতুন, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে কাটাইছো? আমি আল্লাহর কাছে জবাব দাও। জবাব দেওয়া লাগবো কি লাগবো না? ওলামায়ে কেরাম এখানে আছেন, এই যে হুজুর আছেন, মাদ্রাসার সুপার হুজুর আছেন, কথা হুজুর মিথ্যা না সত্য? জবাব দেওয়া লাগবো। এই ওয়াজগুলো আমরা জানতেও চাই না, শিখতেও চাই না, মানতেও চাই না। কিছু লোক এই ওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, নাউজুবিল্লাহ, জোরে কর। কারণ হে আর হেলে আকাম করে খাইতে পারবো না, বুঝেন না এই কথা? এগুলো শুনেই না। আমার ভাইয়ারা, এই জীবনটা একটা আমানত, সময় কম। এ যুবক, এই যৌবন কালটা তোমার জন্য আল্লাহর পক্ষ
পক্ষ থেকে দেওয়া একটা আমানত। এজন্য কিয়ামতের দিন 2 নাম্বার প্রশ্ন যে করা হবে, আন শাবাবিহি ফীমা আবলা, এই যৌবনকাল যুবক তুমি কোন পথে কাটাইছো? কারণ যৌবনকালের অনেক দাম, অনেক দাম। এই দুনিয়ার যত মানুষ প্রাইমারিতে চাকরি করে যুবক অবস্থায় 30 বছর পূর্বে পাওয়া লাগবে। পুলিশ হইলে একটা নির্দিষ্ট বয়স, বিসিএস ক্যাডার হইতে হলে একটা নির্দিষ্ট বয়স। এর মানে যত কামাই রোজগারের অধ্যায় হলো যৌবনকাল। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ তাআলার হাবিব বলেন, দুনিয়ার মানুষের কাছে যৌবনকালের দাম, আল্লাহর কাছে কি যৌবনকালের দাম নাই? আল্লাহর রাসূল বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই বিভীষিকাময় কঠিন ময়দান। কেমন ময়দান হবে জানুনি রে মুসলমান? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, সন্তানের পরিচয় পিতা মাতা দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা লাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী স্মরণ করেন সেই দিনের কথা, যেদিন গর্ভধারিণী মার পেট থেকে সন্তানটা খসে পড়বে, মা টেরও পাবে না। যেদিন হাত থেকে, মায়ের কোল থেকে সন্তানটা পড়ে যাবে, মানুষ টেরও পাবে না। আল্লাহ বলেন, ও নবীজি খেয়াল করেন, শোনেন, সেদিন মানুষগুলো মাতালের মতন দাঁড়াইয়া দৌড়তে থাকবে। আল্লাহ বলেন, না 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 না, তারা কেউ পাগল না, মাতাল না, সুকারা না, না। কেন তারা এরকম হইল? কারণ তারা নিজ চোখে সেদিন জাহান্নামটা দেখবে। আহা, নিজ চোখে জাহান্নামটা দেখবে। চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা মেলে ধরবেন, জাহান্নামটা দেখবেন। আর জাহান্নামে কোন মানুষগুলো যাবে এর একটা তালিকা থাকবে। শিরিক করনিওয়ালা জাহান্নামে যাবে, মিথ্যা বলনিওয়ালা জাহান্নামে যাবে, নামাজ যিনি পড়বে না জাহান্নামে যাবে, এরপরে আমানতের খেয়ানত করবে জাহান্নামে যাবে, ভাইকে ঠকাবে জাহান্নামে যাবে, পিতা মাতাকে আঘাত করবে জাহান্নামে যাবে, প্রতিবেশীর উপরে জুলুম করছে জাহান্নামে যাবে, আমানতের খেয়ানত করছে জাহান্নামে যাবে, ওয়াদা খেলাপ করছে জাহান্নামে যাবে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিছে জাহান্নামে যাবে। এইভাবে তালিকাগুলো থাকবে। আর সে নিজে নিজে চিন্তা করবে, কারণ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সে নিজে নিজেই নিজের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। সে বুঝে ফেলবে, আল্লাহ যতই দুনিয়াতে ভাব সাব বক্তাগিরি আর নেতাগিরি দেখে আসি না কেন, আমি তো কথায় কথায় মিথ্যা বলছি, আমি তো আমার ভাইকে ঠকাইছি, আমার বোনকে ঠকাইছি, আমার ফুফুকে ঠকাইছি, আমার প্রতিবেশীকে ঠকাইছি, আমি তো নেতা ছিলাম। কত প্রতিবন্ধীদের মানুষের রিলিফের মাল আমার কাছে আসছে, বলছে 50 কেজি দিতে, আমি একটা শূন্য বাদ দিয়া 5 কেজি দিছি, নিজে 45 কেজি খাইছি। বাংলাদেশে কম না বেশি? জোরে কর। সব সে জানতে পারবে। আর তার হিসাব দেওয়ার জন্য সেদিন আর তেমন কাউকে লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা
أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলবেন, হে হাত, বান্দার হাত সেদিন বলে দিবে, হাত দ্বারা কি কি কাজ করছো এ যুবক। বিয়ার মজলিসে গেছো, ডেক্সিট বাজায় নাচে নাচে তালে তালে নাচছো, কারেন্টটা চইলা গেছে, পাশে ছিল বেগানা মেয়ে, অমনি গায়ের উপরে হাত দিছো, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? ক্ষমতার জোরে ভোট সেন্টারটা দখল কইরা নিজের ইচ্ছা মতো অন্য মানুষের হক নষ্ট কইরা বাটপার তুই সিল মারছো, কেউ সাক্ষী দিবে না, এই হাতটা সাক্ষী দিয়া দিবে, ঠিক না ঠিক ধরে কন? এই হাত দিয়া উল্টা পাল্টা সিগনেচার দিয়া কত মানুষের কে হতজারা করছো, কত মানুষের নামে মিথ্যা মামলাগুলা দিছো, সব এই হাতগুলো বলে দিবে। এই পা দ্বারা কোন দিকে হাইটা হাইটা গেছে সব বলে দিবে। এই চোখ বলে দিবে, চোখ দ্বারা কি করছো সব বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই মানুষগুলো কেন এমন পাগলের মতো করতেছে জানেননি? কারণ তার নিজের ভিতরে একটা জানান দিয়া ফেলাইছে, আমি তো অপরাধী, আমি তো অপরাধী। কারণ জাহান্নামের সামনে লিস্টিতে থাকবে কোন কোন আকাম করলে জাহান্নামে যেতে হবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। পত্রিকায় দেখবেন মাঝে মাঝে একটা চোর একটা বাটপারে ধরে, এরপর লেখে নেশা দ্রব্য সামগ্রীর সাথে ধরা খাইছে, নাম নিচে লিখে দেয়, দেয় কি দেয় না? অস্ত্র সহ, অবৈধ অস্ত্র সহ ধরা খাইছে, নামটা লিখে দেয়, দেয় কি দেয় না? এই কথাগুলো এই যে লেখছে, এটার প্রমাণ হইল এই যে পবিত্র কোরআনের সূরা আর রহমানের এই আয়াতটা, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন অপরাধীরা তার নিজের অপরাধগুলো ফুটে উঠবে। ভাবছেন কি হুজুরা সব বলো? এই জনগর মাদ্রাসার হুজুর কিছু বোঝে না, এই চরমানের মুরিদ হে জিজ্ঞাসা করে কিছু বোঝে না। আর আমরা এক স্যার বুঝি, বুঝা গরিবের মালগুলা খাইছো, রিলিফের মালগুলা খাইছো, প্রতিবন্ধীর লেগে আইছে মাল হেগুলা খাইছো, বয়স্ক ভাতা আইছে হেগুলা খাইছো, শিশু ভাতা আইছে হেগুলা খাইছো। তুমি খুব বোঝো, হ্যাঁ কদ্দুর বোঝো, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইলে একদম হারে হারে পড়ায় বন্ডের টেড্ডা পাইয়া যাইবা। কথা কন না কে? এখন এই যে এইভাবে মানুষের অধিকার নষ্ট করার কারণে ওলামায়ে কেরাম দেখলো যে না, এইগুলা কইরা মানুষকে আজকে কত রকমের বিপদ আপদ মুসিবত। আজকে হাসপাতালে যান, দেখবেন হাসপাতালে বেশিরভাগ সুবিধা হইল গরিব মানুষের জন্য না, বড় লোকের জন্য, ঠিক না ঠিক জোরে বলেন? আজকে আপনি একটা ওই যে তহসিল অফিসে যান, দেখবেন বড় লোকের জন্য চারটাই না দেয় বসে, যে গরিবগুলো এদের কোনো অধিকার নাই। কি কথা বলেন ঠিক না? দৌড়ের উপরে রাখে, ঠিক না ঠিক? আপনি যান ডিসি অফিসে, এই গরিব মানুষের জন্য যত সুবিধা কোরআন ইসলাম দিয়েছে তাদেরকে দৌড়ের উপরে রাখে। আর বড় লোকের বাইক কি খাবেন, ঠান্ডা না গরম, কি আনুন, কোকা-কোলা নাকি ফান্টা, আছে না নাই বলেন? কপাল পরা গরিবগুলো ইসলাম যে তাদেরকে কত রকমের সুযোগ দিয়েছে। এই বলেন সদকা, ফিতর, যাকাত, এগুলা কাদের জন্য বলেন? সব গরিবদের জন্য। আজকে গরিবের মাল ঠকাইয়া খাইয়া এই নেতাগুলো আজকে কোটি কোটি টাকা নির্বাচনের সময় বাণিজ্য করে, ঠিক না বেঠি? চালান খাড়ায়, রেগে কাটায়, জোরে বলেন। এক নেতা যে কোনো দলের তো কই ফেলাইলো, এই নির্বাচনের আগে সবার গিয়ে পাপু ধরবি, তোরা ধরবি, একবার নির্বাচনের ওরা ধর্ম আমাদের আইয়া 5 বছর। কথা বলেন ঠিক না ঠিক? নাম বলবো না। আহা, এজন্য ওলামায়ে কেরাম চায় যে না, আমরা আল্লাহর পথে থাকবো, রাসূলের তরিকায় থাকবো। কথা বলেন ঠিক না দেখি? এমন অনেকের ভালো লাগে না,
কোন দিক দিয়া? কয় হুজুর আপনারা কেন এত ভাগ ভাগ, আপনার আগে এখন তাইলে দেখবেন আমরা আপনাদের পক্ষে ইনশাল্লাহ সাপোর্ট দিবে। এখন হুজুরা যে এক হইছে, এখন কি কয় দেখছো, এখন হুজুর ভিতরে ক্ষমতার লোভ জাগছে। ঠিক এই কথাটাই আবু জাহেল বিশ্ব নবীকে বলছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি হাদিসটা পড়ে আশ্চর্য হয়ে গেছি গা, ঠিক সেই কথাটা বলছে। আবু লাহাব গিয়ে বলছে দেখছো মোহাম্মদকে এতদিন মনে বুঝলাম এর ভিতরে দুনিয়ার লোভ নাই, এখন যে ক্ষমতার লোভ জাগছে। এই বাটপারের গোষ্ঠীগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় যাইতে চাইছে গরিবের মাল আত্মসাতের জন্য। আমার মুসলমান ভাইরা, তাহলে শুনো নবী কেন ক্ষমতায় যেতে চেয়েছে? আল্লাহর নবী ক্ষমতায় যেতে চেয়েছে চারটা কারণে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। একটু আওয়াজ করে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আকিমুস সালাত, আপনি নামাজ কায়েম করুন। সকল সাহাবায়ে কেরাম নামাজ কায়েম করছে, ঠিক না ঠিক? জোরে বলেন। নামাজ কায়েমের অর্থ হলো দুইটা, নিজে নামাজ পড়বো, সকল জনপদের লোক যেন নামাজ পড়ে এজন্য চেষ্টা করব। কিছু বাটপার আছে বলে আমি নামাজ পড়ি না কেন, বলে কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা নাই, কোরআনের মধ্যে আছে হলো আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা। আমি ওই নকুসুল মার্কা শয়তানদারে কই, তাহলে নামাজ কায়েম দ্বারা তুমি কি বুঝো? নামাজ কায়েমের অর্থ হলো দুইটা, নিজে নামাজ পড়তে হবে, জনবসতির সকল মানুষ সকলেই নামাজ পড়বে এই চেষ্টা করতে হবে, এর নাম হলো নামাজ কায়েম। ঠিক না বে ঠিক? জোরে কর। কিছু বন্ড পীরের আছে না এরকম, কয় আমরা নামাজ পড়ি না, কোরআনে কোন হানে আছে নামাজের কথা? বলে কি বলে না? জোরে বলে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ঠিক আল্লাহ তাআলা এই কোরআনে আবার নবীকে নির্দেশ দিলেন আকিমুদ্দিন, হে নবী আপনি দ্বীনকে কায়েম করুন, দ্বীনকে প্রতিষ্ঠিত করুন। তবে নবী গো শুনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। নবী আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনার দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্যটাই হলো সকল মতাদর্শ, সকল ভণ্ডামি, সকল মূর্তি পূজা, সকল গাছ পূজা, নদী পূজা, পানি পূজা, সাপ পূজা, মূর্তি পূজা, সব কিছুর বাদ দিয়ে আপনি সত্য দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোন মানুষের গোলামি হবে না, গোলামি হবে কার? কোন পরিবারের তন্ত্রান্তরে গোলামি হবে না, গোলামি হবে কার? জোরে বলেন আল্লাহর। ফিরআউন বলতো আমাকে সিজদা কর, নমরুদ বলতো আমাকে সিজদা কর, কারণ বলতো আমি হইলাম লিডার, আমি হইলাম খোদা, আমাকে মান। সাদ্দাত বলতো আমি হইলাম খোদা, আমাকে মান। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক মক্কার ওই কাফের মুশরিকরা সেই নীতিতে ছিল। আল্লাহ বললেন, হে নবী আপনি সত্য দ্বীন কায়েম করুন, প্রচার করুন, কায়েম করুন। তবে সেই সত্য দ্বীন কায়েম করতে গেলে দেখবেন মুশরিকরা আপনার বিরোধিতা করবে। ঠিক না ঠিক? জোরে বলেন। এখন আছেন মুশরিক কাকে বলে জানা দরকার আছে নাকি? যিনি মুশরিক হলো ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে অস্বীকার করে, ওই দ্বীন বাস্তবায়নের পথে বাধা দেয়, সে হলো মুশরিক। জোরে বলেন সে কে? এক নম্বর মুশরিকের সংজ্ঞা। মুশরিকের দ্বিতীয় সংজ্ঞা হলো যে আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মনে করে, সে কি মুশরিক? সে শিরককারী। শিরককারী হইলে মুশরিক। ঠিক না ঠিক বলেন? তাইলে মুশরিকের দুইটা রূপ। জোরে বলেন কয়টা রূপ? এক নাম্বার, যিনি আল্লাহর দ্বীন দুনিয়ায় বাস্তবায়নের পথে সে বিরোধিতা করে, সে হইল মুশরিক। দুই নাম্বার, যিনি আল্লাহর কি বলে সমকক্ষ কাউকে মনে করে, সে হলো কি বলেন? সবাই বলেন, সে হলো কি?
তাহলে আপনারা বলেন ইনিল হুকমু লিল্লাহ, এই আসমানটা কার, এই জমিনটা কার? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? এখন যদি কেউ মনে করে সকল ক্ষমতার উৎস হইল জনগণ, তাইলে এটা কি শিরকি মুশরিকি কথা কিনা? বলেন কথা কর না, কথা কিনা? আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যিনি বাধা দেয়, আপনি বললেন ভাই আমরা এই সমাজের সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ব, কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হইবে না, হবে নাকি? ফাসেক হবে, গুনাহগার হবে। কিন্তু আমি কেউ যদি বলে না নামাজ পড়ার দরকার নাই, তাহলে এই লোকটা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে।